কখনো কখনো কাছের মানুষগুলোই পর হয়ে যায় আর পরগুলোই কেমন যেন আপন হয়ে যায়, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? ঈদ মোবারক। ঈদের দিনকে আমার আম্মু এই জায়গায় রান্না করতেছিল। এখানে কি রান্না করতেছে বলেন তো? আসলে আমাদের অঞ্চলের নিয়ম হচ্ছে সকালবেলা উঠে গরুর মাংস, খিচুড়ি এগুলো রান্না করা। আর কি কি রান্না করছে চলুন দেখা যাক। এখানে রান্না করছে সেমাই, পরোটা আর ঝুরঝুরা খিচুড়িগুলাও রান্না করছে। আমাদের এখানকার নিয়ম ঝুরঝুরা খিচুড়ি ঈদের দিনকে রান্না করা। ঈদের দিনটা তেমন একটা ভালো কাটে নাই। তারপর ছিল আমার ছেলের বার্থডে উপলক্ষে সারাটা দিন কিচ্ছু করা হয় নাই। তো ওর মামা সন্ধ্যা লাগতেই তো 2টা কেক নিয়ে চলে আসছে। আর আমার ছেলে দেখুন কতটা খুশি হয়ে গেছে, খুশিতে সে লাফাইতে আছে। বাচ্চার বার্থডেটা আমি ঢাকাতেই পালন করতাম তার দাদা দাদুর সাথে, কিন্তু কিছু কারণের জন্য আমি সেখানে পালন করলাম না। কারণ ওই যে বললাম, কিছু মুখোশধারী মানুষ আছে, মুখের সামনে কত ভালো দেখায়, কত আদর দেখায়, কত যত্ন দেখায়, তা আমাদের কত ভালোবাসে, কিন্তু আড়ালে আড়ালে তারা অনেক কিছু করে বেড়ায়। তাদের থেকে আমার একদমই ভালো লাগে না। এই কারণে আমি তাদের কাছ থেকে অনেক দূরে থাকতে চাই। আর আমার শাশুড়ি একটা কথায় বলে, ঘর শত্রু বিভীষণ, আর দুধ কলা দিয়ে কালসাপ পোষা একই ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, আসলে দুধ কলা দিয়ে যদি কালসাপই হয় তাহলে সেই কালসাপের কি দরকার বলেন? দরকার নেই তো তাদের সঙ্গে। সব মিলিয়ে একটাই কথা, একটা তো ভবিষ্যৎ আছে, ভবিষ্যতে তাদের সঙ্গে দেখা হবে, বোঝাপড়া হবে। বাবুর বার্থডে ঈদের দিন হওয়াতে আমার চাচাতো ফুপাতো যত সব ভাই বোন আছে, তাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা আছে, সবাইদেরকে আমি একসঙ্গে পেয়েছি। আর আমার ছেলেও অনেক খুশি হয়েছে। সবাই মিলে কেক কাটার আনন্দটা সে উপভোগ করছে। সব কিছুর ভেতরেও তার পাপাকে অনেক মিস করেছি। বাবুও বলতেছিল মাম্মাম পাপা আসবে না। এখানে কেক কাটা শেষ করে তার মামার ইচ্ছা তাকে ক্যাফে নিয়ে যায় কেক কাটাবে। তো রাতে যেতে যেতে একদম 10:30 বেজে গেছে। তো যে দেখি যে আসলে ক্যাফেটা খোলা ছিল। আর এই ক্যাফে আমি কোনো সময় আসি নাই, কারণ আমার বিয়ের পরে তেমন একটা ঘোরাঘুরিও হয় নাই। তো তার মামারা সবাই মিলে আমরা চলে আসছি ক্যাফেতে। দেখা যাক ভিতরটা কেমন হয়। কিন্তু যে আমি একদম সারপ্রাইজড হয়ে গেছি, আসলে ভিতরটা ছিল অনেক সুন্দর। আমি যদি আগে জানতাম যে এখানে এই ক্যাফেটা এত সুন্দর, তাহলে আমি সবাইকে ইনভাইট করে ক্যাফেতে নিয়ে আসতাম, সবাই একসঙ্গে হই হুল্লোড় করতাম, কেক কাটতাম। এসে ফার্স্টে ভিডিও করতে শুরু করে দিয়েছি। চারিপাশের আলোর কোনো কিছুই দেওয়া হয় নাই। তো পরেই তো বাবুর কেক কাটা শুরু করে দিয়েছি। এখানে দিনটাকে আরো বেশি স্পেশাল করতে এই যে কিউট কিউট চেহারার মুখগুলো দেখতেছেন, তাদের অবদান সব থেকে বেশি। আর এই ক্যাফেতে যে ভাইয়াটা ছিল, আমরা তো চিন্তা করতেছিলাম সবাই একসঙ্গে কিভাবে ভিডিও করা যায়। তো ভাইয়াটা নিজ উদ্যোগে চলে আসলো আমাদের কাছে, আমরা তোমাদের ভিডিও করে দিতেছি বলে। আর ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ তাকে যদি ভিডিওটা দেখে। আর আমরা কিন্তু ইচ্ছা করে সবাই সাদা সাদা ড্রেস পরি নাই, যে দেখি সবার ড্রেসের কালারই একদম সাদা। আমার বাচ্চাটার 3 বছর একদম পূরণ হয়ে গেল। সবাই আমার বাচ্চার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমি যেন তাকে মানুষের মতো মানুষ করতে পারি। আর এইদিকে আমাদের বাঘাতে মেলা চলতেছে, ঈদের দিন থেকে স্টার্ট হয়েছে। আর ঈদের দিনকে এত বেশি ভিড় থাকায় আমরা তো সারাটা দিন আসতেই পারি নাই। তো রাতে তো এখন বাজে প্রায় 11টার মতো, আসে দেখি সবকিছুই প্রায় বন্ধ হয়ে গেছে। আমার বাবুকে কোনো রাইডারে উঠাইতে পারি নাই। তো নেক্সট টাইম বাঘাতের মেলাতে যখন আসবো সবকিছু ভিডিও করে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এইদিকে বাবু তো তার বায়না, যত খেলনা দেখবে ততই সে নিতে চাইবে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।